সকালবেলার শান্ত বাতাস আর পাখির মিষ্টি সুরের মাঝে হঠাৎ করেই ভেসে আসে একটি পাওয়ার টিলারের বিকট শব্দ। আমরা দেখি যন্ত্রটি তার কাজ করে চলেছে, কিন্তু এর পেছনে কে আছে? ছোট্ট দুটি হাত, যা দিয়ে হয়তো খেলা করার কথা, অথবা বইয়ের পাতা উল্টানোর কথা। সেই হাত দুটি ধরে আছে লোহার হ্যান্ডেল। একটি শিশু, যার কাঁধে কোনো দায়িত্বের ভার থাকার কথা নয়, তার কাঁধে এখন পুরো পরিবারের ক্ষুধার ভার। আমাদের চারপাশে এমন অনেক দৃশ্য আমরা দেখতে পাই। স্কুল ইউনিফর্ম পরা একটি ছেলে যখন হাসি মুখে সাইকেল চালিয়ে স্কুলে যায়, তখন তার পাশ দিয়ে ধুলো উড়িয়ে চলে যায় একটি পাওয়ার টিলার। আর সেই পাওয়ার টিলারের পেছনে থাকে আর একটি শিশু, যার কাছে স্কুলের বইয়ের চেয়ে এই যন্ত্রের ওজন অনেক বেশি। কেন এমন হয়? কেন একটি শিশু তার শৈশব হারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই যন্ত্রের সাথে লড়াই করে? সে জানে না যে তার এই কাজ তাকে সারা জীবনের জন্য পিছিয়ে দিচ্ছে। সে জানে না তার মতো বয়সের অন্য শিশুরা যখন জ্ঞান অর্জন করছে, তখন সে নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই যন্ত্র শুধু জমি চাষ করে না, এটি একটি শিশুর ভবিষ্যৎকেও মাটির নিচে চাপা দিয়ে দেয়। শিশু শ্রম এটি কোনো কাজের বিষয় নয়, এটি একটি মানবিকতা। এটি আমাদের সমাজের এক গভীর ক্ষত, যা আমাদের নিজেদেরই সৃষ্টি করা। একটি শিশুর হাতে যন্ত্র নয়, বরং কলম শোভা পায়। তার মুখে শ্রমের ক্লান্তির পরিবর্তে নিষ্পাপ হাসি থাকা উচিত। একটি জাতি তার শিশুদের দিয়েই সমৃদ্ধ হয়। আসুন আমরা সবাই মিলে সেই সব শিশুদের শৈশব ফিরিয়ে দেই, যাদের জীবন পাওয়ার টিলারের মতো যন্ত্রের নিচে চাপা পড়ে আছে।